আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। मेरे मोहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গ, আজ অনেক দিন পরে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো হ্যাঁ মেরে মোহতারাম, আজকের এই যে ভিডিও, এই ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে বিশেষ নিয়মে ওজিফা করে খুব দ্রুত সেটা থেকে ফল লাভ করা যায়। মনে করেন আপনি অনেক ওজিফা করছেন, কিন্তু আপনি ওজিফা করে কোনো ফল পাচ্ছেন না। ওজিফাগুলো আপনি কোনো মুস্তানাদ কিতাব থেকে নিয়েছেন, বা কোনো আলেমে দিন থেকে নিয়েছেন, কোনো পীরে কামেল থেকে নিয়েছেন, কিন্তু তারা ওজিফার যে বয়ানটা করছে এর যে সুফল, কিন্তু আপনি ওজিফা করে সেদিকে আগাইতে পারছেন না এবং সেই সুফলটাও পাচ্ছেন না। এর অনেকগুলো কারণ হতে পারে। আমাদের চলাফেরা, আমাদের মুআমেলা, আমাদের মুআশারা যদি গুনাহ অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে। তো সেই সব দিক বিবেচনা করে আপনাদের জন্য খুব বিশেষ একটা ওজিফা আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে ইলমে জাফরের মাধ্যমে ওজিফা, ইলমে জাফরে আহমার। এটা খুবই কার্যকর। আমি নিজেও করে দেখেছি এবং অনেককে এটা আমি করতে বলেছি এবং তারা আলহামদুলিল্লাহ খুব দ্রুত ফল পেয়েছে। আচ্ছা, এইটা বলার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের এখানে আমলিয়াত এবং তাবিজাত শিক্ষা কোর্স চালু হতে যাচ্ছে। তো আপনারা যারা আমার কাছ থেকে এই খাস ফান্ডটা শিখতে চান এবং আমার মতো করে শিখতে চান, তারা দ্রুত যোগাযোগ করেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই শুরু করা হবে। এবার আসেন ওজিফার দিকে। তো এই ওজিফাটা হচ্ছে খুব খাস একটা ওজিফা। ওজিফাটা ইলমে জাফরের উপরে, এবং যেমনটা আগে বললাম যে ইলমে জাফরে আহমার, এই ওজিফাটার যে ধরনটা, যে নিয়মটা, তো এই ওজিফাটায় কি করতে হবে, এইখানটাতে আপনাকে বেশ কয়েকটা জিনিস ঠিক করে নিতে হবে। প্রথমে তালেবের নাম, মাতলুবের নাম, আগে এই দুইটা জিনিস আপনাকে ঠিক করতে হবে। তো তালেব তো আপনি নিজেই বা আমি নিজেই, যে তলব করনেওয়ালা, যার সমস্যা সেই হচ্ছে তালেব। আর মাতলুব হচ্ছে উদ্দেশ্য। এখন মাতলুব মানে সবসময় যে কোনো ব্যক্তি হবে তা না, কোনো জিনিসও হতে পারে। যেমন কারবারি তারক্কি, যেমন হতে পারে কর্য পরিশোধ, কর্য থেকে মুক্তি পাওয়া, বা যে কোনো বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হওয়া, এটাও মাতলুব। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে সর্বপ্রথম তালিবের নাম মা ওয়ালেদা, অর্থাৎ নিজের নাম এবং নিজের ওয়ালিদ সাহেবের নাম বা পিতার নাম। পুরুষ হলে পিতার নাম, মহিলা হলে মাতার নাম। তো এই দুইটা নামের আদাত সে বের করে নিবে। তো নামের আদাত বের করার যে নিয়মটা আছে, এর অনেকগুলো নিয়ম আছে, আমার চ্যানেলেও আছে, আপনার নেটে খুঁজলেও পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নিতে পারবেন। সর্বপ্রথম যেটা করবেন যে নিজের নাম এবং নিজের মায়ের নামের আদাতটা বের করে নিতে হবে। এরপরে হচ্ছে যে মাতলুব। তো মাতলুব যদি তারকিয়ে কারবার হয়, সেক্ষেত্রে তার মায়ের নাম, বাবার নামের কোনো দরকার নেই। সেক্ষেত্রে কি করতে হবে, যে কারবারি তারক্কি, এইটার আদাতটা আপনি বের করে নেবেন। বের করে নেওয়ার পরে এই দুটাকে যোগ করতে হবে। যোগ করে 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে ভাগ করার পরে কসর যেটা বাঁচবে, ভাগশেষ যেটা বাঁচবে, তো যদি 1 বাঁচে তাহলে প্রথম আপনার বুরুজ, 12টা যে বুরুজ আছে, ধরেন উদাহরণস্বরূপ আমি বলি যে তালিবের নাম এবং তালিবের পিতার নাম বা মাতার নাম যোগ করে 200 হলো। এরপরে যেটা করবেন, মাতলুব, ধরেন আদায়ে কর্জ যোগ করলেন, মনে করেন যে 300 হলো। তাহলে এই দুটো আপোষে যোগ করলে হচ্ছে 500।
এই 500কে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করার পরে ধরেন বাঁচলো হচ্ছে 5। তো 5 নম্বর বুর্জ কি? 5 নম্বর বুর্জ হচ্ছে বুর্জে আসাদ বা সিংহ। এখন এই বুর্জে আসাদ বা এই সিংহের হাকিম সিতারা কি? এই সিংহ বা আসাদের হাকিম সিতারা হচ্ছে সিতারায়ে শামস। তাহলে আপনার ফলাফলটা বেরিয়ে গেল যে আমি আমার নাম নিলাম, আমার পিতার নাম বা মাতার নাম নিলাম, এটা যোগফল করে নিলাম। আমার উদ্দেশ্য যেটা আছে সেই উদ্দেশ্যটা আমি তারও আদত বের করে নিলাম, আদায় কার্স বা কারবারি তারক্কি বা মোলাজিমাত, চাকরি, যেটাই হোক। তো আমি এটার আদাতটাও নিলাম, নেওয়ার পরে এই দুইটা আদাত, মাতলুবের আদাত এবং তালিবের আদাত, এই দুটো যোগ করলাম। যোগ করার পরে আমি 12 দিয়ে ভাগ করলাম। তো 12 দিয়ে ভাগ করে উদাহরণস্বরূপ আমার 5 বাঁচলো। 5 হচ্ছে বুর্জে আসাদ বা বুর্জে সিংহ। এই সিংহর হাকিম সিতারা হচ্ছে শামস। তাহলে শামসের দিনটা কি? শামসের দিনটা হচ্ছে রবিবার। এখন আপনাকে যেটা করতে হবে, আল্লাহর 4টা নাম আপনাকে বের করে নিতে হবে। কোন 4টা নাম? একটা হচ্ছে তালেবের যে নাম হয়েছিল, ধরেন 200, তালেবের নাম যোগফল হয়েছিল 200। এই 200 মোতাবেক আসমাউল হুসনা কোনটা হয়? এরপরে মাতলুব যেটা আমরা পেয়েছিলাম, যে আদাত পেয়েছিলাম, সেইটার ধরেন 350, এই 350 অনুযায়ী আসমাউল হুসনার কোন নামটা হয়। আচ্ছা, এরপরে আমার বুর্জ হচ্ছে আসাদ। ধরেন আসাদের আদাত হচ্ছে, মনে করেন যে 66, সহজ উদাহরণ জন্য বললাম। তো 66তে আল্লাহ এই ইসেমটা হয়। আচ্ছা, এরপরে তারপরে তার সিতারা কোনটা ছিল? শামস। ধরেন এই শামস, এই যে সিতারা, ধরেন এইটা হচ্ছে 308। এই 308-এর আসমাউল হুসনা হয় রজ্জাক। যেভাবে ঠিক নামের আদত বের করেছেন, ঠিক সেইভাবে আসমাই হুসনা বারি তালার নামের আদতটা বের করতে হবে। ব্যাস, আপনি 4টা নাম পেয়ে গেলেন। এবার হচ্ছে কাজ যে এই শামস যে সিতারা, এই শামস সিতারা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তো শামসের হাকিম দিন কোনটা? রবিবার। প্রথম সাআত হচ্ছে সাআতে শামস। তো সাআতে শামসে আপনি এটা কতবার করে পড়বেন? এই মাতলুবের নাম এবং তালিবের নামের যে যোগফল হয়েছিল, সেই যোগফল যত হয়েছিল অত সংখ্যকবার ঠিক ওই সাআতে এই আল্লাহর 4টা নাম আপনি ওই উদ্দেশ্যের দিকে তাকিয়ে পড়তে থাকবেন। তো যেভাবে ওজিফার আদাব, যে আগরবাতি বা লোবান বা উদের ধোয়া একটু জ্বালিয়ে নেওয়া, ঘরকে সুগন্ধ করে নেওয়া, নিজের গায়ে একটু চুলকায় নেওয়া, তারপরে হচ্ছে প্রথমে 11 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ার পরে খুব ঠান্ডা মাথায় বসে পশ্চিম দিকে জায়নামাজে বসে এই নিয়মে এই ওজিফাটা করা। তো আশা করা যায় 7 দিন বা 14 দিন বা 21 দিন ইনশাল্লাহ এর ভিতরে আপনার কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে, অথবা এই ফলাফল যাতে আপনার পক্ষে আসে বা আপনি যাতে এই ফলাফলে পৌঁছাতে পারেন, তার একটা খুব সুন্দর নিশানা আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের আমল। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এটা বিস্তারিতভাবে বলার। আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। আর যারা আমার কাছে কোর্স করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01951072181। তো এইখানে যোগাযোগ করে ইনশাআল্লাহ বিস্তারিত আপনার জেনে নিতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।